চাইনিজ বাচ্চাগুলো কত কিউট। আজকে প্রথম দিনের ডে ট্রিপে আমরা ৩টা আইল্যান্ড হপিং করব। আমাদের গ্রুপ থেকে শুধুমাত্র আমাদের ফ্রেন্ডের হাজবেন্ডটা নেমেছে। প্রথম আইল্যান্ড হপিং এর নাম হচ্ছে পমপম আইল্যান্ড। সুলু সাগরের উপর দিয়ে ঘুরে ঘুরে আমরা বিভিন্ন আইল্যান্ডে যাব। এই যে আমার ফ্রেন্ডের ভাইয়ের মেয়েটা, ওর ৫.৫ বছর বয়স হবে, ওর প্যারেন্টস ছাড়াই আসছে। সব থেকে ভালো পারফরমেন্স আমাদের সিজহর। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে আমাদের প্রথম দিন সাবাতে। আমাদের আজকে অ্যাক্টিভিটি, আমরা সিম্পনাতে যাব। রেডি হয়ে একদম 7:30টার সময় আমরা হোটেলের লবিতে চলে আসলাম। আমাদের হোটেল রিংতাত গ্র্যান্ড হোটেল। এটা আমাদের কার। এই যে আমরা এখন সবাই কারে উঠে যাচ্ছি। সিম্পনা ওশান ট্যুরিজম সেন্টার। 5 মিনিটের মতো লাগলো আমাদের আসতে হোটেল থেকে। এইখানে হচ্ছে পিয়ার বা জেটি যেটাকে বলে, এইখান থেকে আমরা বোটে করে যাব একটা আইল্যান্ডে। আজকে প্রথম দিনের ডে ট্রিপে আমরা 3টা আইল্যান্ড হপিং করব। এই ব্রিজ দিয়ে, রোড দিয়ে যেতে যেতে এখানে ছোট ছোট দোকান আছে, যেখানে বিচের সব হ্যাট, সানগ্লাস, সুইম ড্রেস সব পাওয়া যাবে। মেইন স্পিড বোর্ডের যে পিয়ার বা ঘাট, সেখানে চলে আসছি। এইখান থেকে আমাদের সবার এন্ট্রি করে তারপরে বেল্ট পরে নিতে হবে, রিস্ট বেল্ট। এক একটা গ্রুপের জন্য এক এক রকমের কালার। আমরা পেয়েছি এই লাইট মিন্ট কালার, যেটিতে আবার কমপ্লিমেন্টারি খাবার দাবারের ব্যবস্থা আছে, বিভিন্ন রকমের বান, কফি, চা আর জুস। আর এখান থেকে আমাদের ছোট্ট বেবিটাকে সানস্ক্রিন দেওয়া হচ্ছে। সমুদ্রের আশেপাশে মানে প্রচন্ড তাপ, প্রচন্ড সানশাইন। এইখানে এই যে ইনস্ট্রাক্টর আছে, ইনি কিন্তু সম্পূর্ণ চাইনিজেই সব ইনস্ট্রাকশন দিচ্ছে। এখানে ম্যাক্সিমাম 95% বা 90%ই হবে চাইনিজ। মনেই হচ্ছে না যে চায়নাতে আছি না মালয়েশিয়াতে আছি। এবার মিন্ট কালার যে রিস্ট ব্যান্ড ছিল, সেই গ্রুপের ডাক পড়েছে। আর আমরা প্রত্যেকেই স্পিড বোর্ডে উঠে পড়েছি। সবার সিটেই আছে লাইফ জ্যাকেট, সবাইকে মাস্ট বি পরে নিতেই হবে। বিসমিল্লাহ বলে আমাদের যাত্রা শুরু। আর আমাদের স্পিড বোর্ডের ক্যাপ্টেন অনেক ইনস্ট্রাকশন দিচ্ছিল, কখনো মালয়েশিয়ার যে ভাষা আছে সেই ল্যাঙ্গুয়েজে, আবার চাইনিজ ল্যাঙ্গুয়েজ। 40 মিনিট আমরা স্পিড বোট ড্রাইভ করে চলে আসলাম আমাদের ফার্স্ট ভিজিটিং প্লেসে। ওয়াও, মাশাআল্লাহ, এখানে এত ঢেউ, তারপরে ছোট ছোট মাছ দেখা যাচ্ছে পানিতে। এই যে পাহাড়টা আমরা দূর থেকে দেখছিলাম, একটা মানুষের মুখের মতো মনে হচ্ছিল। সেই পাহাড়ের একদম কাছে চলে আসছে। এই যে পানি, এই দূরের দিকে একটু অন্য কালার, ডিপ কালার, আর এইদিকে লাইট কালার, একদম পরিষ্কার। চমৎকার এই কাঠের ব্রিজটা পার হয়ে আমরা আইল্যান্ডে যাব। আর প্রথম আইল্যান্ড হপিং এর নাম হচ্ছে পমপম আইল্যান্ড। সুলু সাগরের উপর দিয়ে ঘুরে ঘুরে আমরা বিভিন্ন আইল্যান্ডে যাব। এই সুলু সাগরটা মালয়েশিয়ার সাবা প্রভিন্সের দক্ষিণ পূর্ব দিকে রয়েছে। আমাদের এখানে 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় দিয়েছে এনজয় করার জন্য। এখানে কেউ পানিতেও নামতে পারবে যদি ইচ্ছা করে, তবে বেশি পানিতে যাইতে না করছে। পানির কালারটা অসাধারণ। ইলেকট্রিক ব্লু আর মিন্ট কালারের পানির উপরে শুয়ে বসে ছবি ওঠানোর জন্য না ট্রান্সপারেন্ট বোটেরও ব্যবস্থা আছে এখানে। থাইল্যান্ডের ফুকেটেও আমরা বেশ কয়েকটি আইল্যান্ডে ঘোরাঘুরি করেছি, তবে মালয়েশিয়ার এই ছোট ছোট আইল্যান্ড গুলো না আমাদের কাছে বেশি পরিচ্ছন্ন, কম লোকজনের ভিড় মনে হলো। এখানে আরো আপনারা পাবেন ডাব, একটুখানি বিশ্রাম নেওয়ার জন্য শেড এবং ওয়াশরুমের সুব্যবস্থা। 1 ঘন্টা 10 মিনিটের মতো আমরা এই পমপম আইল্যান্ডে ঘোরাঘুরি করলাম। সেকেন্ড স্পটে যাওয়ার আগে আমাদের আরেকটা সুন্দর অফার দিয়েছে স্নরকেলিং এর। স্নরকেলিং এর কোন কিটটা কিভাবে ইউজ করতে হবে সব আমাদের স্পিড বোর্ডের গাইডরা ইনস্ট্রাকশন দিচ্ছে। তারপরে যে যার ইচ্ছা মতো নেমে পড়লো। আমাদের গ্রুপ থেকে শুধুমাত্র আমাদের ফ্রেন্ডের হাজবেন্ডটা নেমেছে, আর স্পিড বোর্ডে যারা ছিল ইনস্ট্রাক্টর ওরাও কিন্তু নেমেছে। অনেকেই বলছে ছবি উঠিয়ে দিতে বা ভিডিও করে দিতে, সবাইকে হেল্প করছে। এখানে বেশ কিছু আছে যারা সাঁতার পারে না, তো তারা সেই টিউবটা ধরে ধরে এনজয় করছে। এবং অনেকটা সময় আমরা দেখলাম বেশ দূরে চলে গিয়েছে, অনেকজন একত্রে একটা টিউবই ধরে সাঁতার কাটছে। আমাদের এই বোটের জার্নিটাকে আরো এনজয়েবল করার জন্য বোটের যে ইনস্ট্রাক্টর ভাইয়েরা ছিল, ওনারা আমাদেরকে বেশ এন্টারটেইন করছিল গান গেয়ে। এই যে আমাদের ছোট লুকাস বাবু, সব থেকে আশ্চর্যের বিষয়, সে কিন্তু খুব এনজয় করেছে। 15 মিনিট স্পিড বোটের যাত্রা শেষে আমরা সেকেন্ড স্পটে চলে এসেছি। আর এই ফ্লোটিং যে রোডটা আছে, এটা না একটু ভয় লাগছিল, হেলছিল, দুলছিল, সেই জন্য। তারপরে এই ছোট কাঠের সিঁড়ি বেয়ে কাঠের এই যে ব্রিজ আছে, এই ব্রিজটা পার হলেই আইল্যান্ড। আমাদের এই আইল্যান্ডটার নাম মাতাকিং আইল্যান্ড। আর এই যে ছোট শাওশাও, আমার ফ্রেন্ডের ভাইয়ের মেয়ে, ও খুবই কিউট।
আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আল্লাহর এই অসাধারণ সৃষ্টি নিয়ামতগুলো আমরা দেখতে পাচ্ছি। একই পানির কত সুন্দর রং। শুধু সুন্দর না, দেখে না সত্যিই মন এটা থেকে আমাদের চলে সেকেন্ড আসে স্পট। এখানে আলহামদুলিল্লাহ, দুপুরে লাঞ্চ সুবহানাল্লাহ। করার ব্যবস্থা আছে। সবাই এখানে পেট পুরে লাঞ্চ করবে, একটু রেস্ট করবে। এখানে আমাদের ১ ঘন্টা টাইম দিছে। ১২টা ২০-এ আমাদের আবার জেটিতে উপস্থিত থাকতে হবে। মালয়েশিয়ান ভাষায় ওয়াশরুমকে বলে তান্দাস। এখানে যেহেতু লাঞ্চের ব্যবস্থা আছে তাই ১ম এ ওয়াশরুমের ব্যবস্থাই দেখা যাচ্ছে। এইদিকে সব লাঞ্চের সার্ভিং ডিশগুলো ফিল আপ করা হচ্ছে। আর এইখানে না অনেক বিড়াল দেখলাম, খাওয়া-দাওয়া হয়, বিড়ালও আসে খাওয়া-দাওয়া করতে। এই সেকেন্ড স্পটের থেকে লাঞ্চের এরিয়া থেকে একটু সামনের দিকে আসলে এই যে সুন্দর একটা ভিউ, মাতা কিং, ওয়াও! এখানে অনেক দূর পর্যন্ত লাইম স্যান্ড আছে, এই জন্য সাদা দেখা যাচ্ছে। পানিও অত বেশি না, বাট ওই পর্যন্ত যাওয়া যাবে না, কেউ তো যাচ্ছে না। এই গাছগুলো আমাদের সুন্দরবনে দেখা যায়, শ্বাসমূল বের করে দিচ্ছে লবণাক্ত পানির জন্য। ম্যানগ্রোভ অঞ্চলে সেই গাছগুলো এখানে দেখলাম। সবাই অলরেডি লাঞ্চ করা শুরু করছে। আমাদের ট্যুর প্যাকেজের ভেতরে লাঞ্চও ইনক্লুড ছিল। এটার জন্য আলাদা করে পে করার দরকার নেই। আইটেমও বেশ ভালো আছে, তবে টেস্টটা ছিল মোটামুটি। আমরা তো খাই নাই। আমরা রিভিউ শুনলাম, রোজা ছিলাম। আর আজকেই ছিল লাস্ট রোজা। এই যে আমার ফ্রেন্ডের ভাইয়ের মেয়েটা, ওর ৫.৫ বছর বয়স হবে। ওর প্যারেন্টস ছাড়াই আসছে, একা, একা খাওয়া-দাওয়া করছে আর খুব সুন্দর করে ঘুরছে। সবথেকে ভালো পারফরম্যান্স আমাদের সিজহার। Suzhou!咦？আমাদের ১ ঘন্টা এনজয় করা শেষ এই আইল্যান্ডে। এখন আমরা আবার স্পিড বোটে উঠবো, উঠে আমাদের থার্ড যে আইল্যান্ডটা আছে সেখানে যাব। মাতা কিং ওয়াও আইল্যান্ডে আমাদের এত বেশি অ্যাক্টিভিটিস ছিল না। মেনলি এখানে সবাই রিল্যাক্স করলো, খাওয়া-দাওয়া করলো। আর এখানে কিছু হ্যামক ছিল, চেয়ার, সেখানে বসে এনজয় করেছে। চাইনিজ বাচ্চাগুলো কত কিউট! আর আমাদের ফ্রেন্ডের এই বাচ্চাটা আসলেই স্পেশাল। ১ বছরের বাচ্চা, কোনো কান্নাকাটি নেই, বিরক্ত নেই, খাওয়ার জন্যও কোনো ক্রাঙ্কিনেস নেই। সর্বসময় আমাদের সাথে সঙ্গ দিয়ে চলছে। আমরা কিছু দূর পরেই চলে আসলাম এইরকম একটা প্রবালের জায়গাতে। পুরাটা জায়গা জুড়েই প্রবাল আছে। এই যে কালো, কালো ছোপ, ছোপ দেখা যাচ্ছে, বড়, বড় প্রবাল। এখানে আবার যদি কেউ চায় সেও স্নরকেলিং করতে পারবে, এই অফারটা দিয়েছে। আসলে কোথাও আমাদের স্নরকেলিংটা এনজয় করা হয় না। সমস্যা নাই, আমরা বোটে বসে অনেক বেশি এনজয় করি। কিছুক্ষণ পরেই ১টার দিকে চলে আসলাম আমাদের থার্ড আইল্যান্ড যেটা সেখানে। আমরা এখন টিম্বা টিম্বা আইল্যান্ডে আসছি। এইখানে মেইনলি দেখা যাচ্ছে প্রবাল, মাঝখানে সুন্দর কাঠের একটা রোড করা আছে, আর দুই সাইডে মাশাআল্লাহ এত বড় বড় প্রবাল, স্বচ্ছ একদম অল্প পানি আর প্রবাল বড় বড় ছোট ছোট বিভিন্ন টাইপের প্রবাল আছে এখানে। দেখতে খুবই ভালো লাগতেছে মাশাআল্লাহ। অনেক দূর পর্যন্ত এই যে কালো কালো যে ছোপ ছোপ দেখা যাচ্ছে পুরাটাই প্রবাল, আর ওইদিকে সাদা বালু। টিম্বা টিম্বা আইল্যান্ডে আমাদের ২ ঘন্টা টাইম দিয়েছে ঘোরাফেরা করার জন্য। ৩টার সময় আমরা বোটে, স্পিড বোটে উঠবো। সুন্দর এখানে কাঠের রোড করা। আল্লাহ তাআলা প্রতিটা সৃষ্টিকে কত সুন্দরভাবে সৃষ্টি করেছে, ছোট হোক বা বড় হোক। এই যে আমরা যে এই গাছটা দেখতে পাচ্ছি না, আনারসের মতো ফল দেখতে, এটা না আমরা নাম জানতাম না। পরে দেখলাম এটাকে বলে প্যান্ডানাস স্ক্রুপাইন বা হালাট্রি। সুলু সাগরের এই সৌন্দর্য না আসলে মোবাইলে জাস্টিফাই হচ্ছে না। যেভাবে স্বচক্ষে আমরা দেখেছি, এনজয় করেছি। এই পানির কালার, স্বচ্ছ পানির নিচে ছোট্ট ছোট্ট শৈবাল, আবার সামুদ্রিক যে উদ্ভিদগুলো থাকে। এই যে এই লবস্টারটা একটা ফ্রেন্ড আমাদের এই বোটের ভিতরে পরিচয় হলো, ওই এসে দিল এই যে ডোরা কাটা বাগদা চিংড়ির মতো একটা ছোট বড় লবস্টার, lobster। বাচ্চা লবস্টার। এই পুরা যতগুলো আমরা আইল্যান্ডে গেলাম সবগুলোর বালু এই টাইপের, হোয়াইট স্যান্ড। মেবি এগুলো হতে পারে যে প্রবালের গুঁড়া বা অন্য কোনো কিছু, কিন্তু একদমই ঝরঝরে, খুব বেশি লেগে থাকে না, পড়ে যায়। আর সুন্দর সাদা, কোনো কালো বালু এর ভিতরে নেই। এখানে বসে শুয়ে অনেকক্ষণ রিল্যাক্স করা যাবে ঘোরাঘুরি করে আসার পরে। এরিয়া খুব বড় না, ছোট। এই আইল্যান্ডে স্পিডবোট থেকে আমরা যেখানে নামলাম না, ব্রিজটার একদম শুরুতে ওখানেই পানি ডিপ আছে। আর ওখানেই সবাই সুইমিং করে, স্নরকেলিং করে আসলো। এই ২ ঘন্টা ধরেই ম্যাক্সিমাম মানুষজন ওখানে এনজয় করেছে। আর আমরা গিয়েছিলাম অপোজিট দিকে, যেখানে আসলে পানি এই যে এই দিকটাতে, এখানে আসলে পানি এতটা ডিপ না, কিন্তু আমরা হেঁটে ঘুরে এইভাবে এনজয় করেছি। স্পিডবোটে ৫০ মিনিটের মতো একটা জার্নি শেষে আমরা জেটিতে চলে আসলাম। আর নামার
আগেই বোট থেকে সবার হাতের যে রিস্ট বেল্টটা ছিল সেটা কালেক্ট করে নিচ্ছে। আলহামদুলিল্লাহ ফার্স্ট ডেতে আমাদের যে ডে ট্রিপের প্ল্যান ছিল ৩টা আইল্যান্ড হপিং করা। খুবই সুন্দরভাবে চমৎকারভাবে আমরা সবগুলা আইল্যান্ড এনজয় করেছি। আপনারাও হোপফুলি অনেক বেশি এনজয় করেছেন। আর এই সুন্দর জেটির রোডটা এত ভালো লেগেছে। এই জেটির রোডটার ২ দিকেই না অনেক, অনেক সি ফুডের রেস্টুরেন্ট আছে। আর যেতে, যেতে আমরা দেখলাম এখানে বড় একটা খাঁচার ভেতরে বড়, বড় কালো বাউস মাছ থ্যাংক আছে। ইউ, প্লিজ কাম ঘুরতে এগেইন। গেলে তো ছোটখাটো স্ক্যামের ভেতরে পড়তেই হয়। তো আমরাও সেরকম একটা স্ক্যামের ভেতরে পড়ে গেলাম। আমরা চাচ্ছিলাম আজকে ডিনারে সি ফুড খাবো এবং মালয়েশিয়ার সি ফুড তো অনেক ফেমাস। এখানে আমরা দেখতে পেলাম যে বড়, বড় কাঁকড়া, লবস্টার এগুলা বিক্রি হচ্ছে। এগুলো দেখেই মনে হচ্ছিল খুবই সুস্বাদু। আমরা কিনলামও অনেকগুলা কিন্তু ওরা কনভিন্স করে আমাদেরকে আরো কয়েকটা বেশি দিল। তারপরে বলল যে টাকা চেঞ্জ নেই। তোমাকে সবগুলাই নিতে হবে, না হলে আমরা টাকা চেঞ্জ করে দিতে পারব না। এটাও একটা স্ক্যাম। তারপরে আমাদের আর কোনো উপায়ন্ত না দেখে আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে আমাদের লাগবে না। এখানে সি ফুড মার্কেট আছে আমরা ওখান থেকেই কিনে নিব। আমাদের এই ট্যুর প্যাকেজের ভেতরে ট্রান্সপোর্টেশনও ইনক্লুড ছিল। হোটেলে যাওয়ার জন্য গাড়ি চলে এসেছে। আমাদের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে জানাবেন। আর মালয়েশিয়ার সবথেকে সুন্দর ভিডিও সিম কর্নার দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।